ফরিদপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। শনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪ তারিখ ফরিদপুরের স্টেডিয়ামের পাশে গণকবরে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করা হয়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলার আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা ও আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শহীদ বুদ্ধিজীবী বাংলাদেশ সাংবাদিক সংস্থা বাবাস বিনম্র শ্রদ্ধা জানান। ফরিদপুর জেলার শাখার সভাপতি নাজমুল হুদা বাশার ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে সংগঠনের সাংবাদিক কর্মীরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সরকারি রাজেন্দ্র কলেজ সহ একাধিক সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠনের সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, মোহাম্মদ শফিকুল ইসলাম সহকারী কমিশনার ভূমি সদর ফরিদপুর, এছাড়াও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাগণ ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, বিএনপি। ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধার সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার সমন্বয়কবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। আমাদের একটা বড় অংশ, আমাদের কিন্তু বাংলাদেশের একটা জিডিপির একটা বড় যে আমাদের যে অংশ, সেটা কিন্তু আমরা হচ্ছে চিকিৎসার জন্য ইন্ডিয়া, থাইল্যান্ড এসব জায়গায় ব্যয় করি।